হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমরা যাব মায়াপুরে, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি পিসির বাড়িতে। ওখানে গিয়ে বাকি কথা তোমাদের সাথে বলছি। তো আজকে আমি রাহুলদের বাড়িতে এসেছি, ও আমাদের সাথে কাজই করে, এই যে ঠিক আছে। তো আজকে আমাদের মায়াপুরে যাওয়ার ট্যুর আছে, তো যাব। আর আমি বাইকটা বাইরেই বের করে রেখেছি, মানে বাইরে বের করে বলতে আমি পিসির বাড়িতে এসেছি, বাইক বাইরে আছে। তো আজ বেরাবো। আর আজকে কোনো প্রোডাক্টের ব্লগ না, আজকে আমি মর্নিংয়ে গেছিলাম একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে। OnePlus-এর নেক ব্যান্ড ছিল, কাস্টমারের ফিডব্যাকটা খুব সুন্দর, আমি দেখাবো তোমাদেরকে। তো টাকা দেওয়া কমপ্লিট, এই যে দিল, ঠিক আছে, কমপ্লিট হলো। সত্যি হ্যাপি তো? হ্যাঁ। দাদা বলছে যে এত কম দামে 500 টাকাতে এই হেডফোন ঠিক করে দিচ্ছে, নেক ব্যান্ড, ঠিক আছে। ঠিক আছে। আর আজকে মায়াপুরের ট্যুর আছে, তো মায়াপুরে মানে কোথায় কোথায় যাই আমরা, কোথায় যাচ্ছি, এভরিথিং সব কিছু জানতে পারবে। এই পিসি, আমার একটা পিসি উকি ঝুঁকি মারছে, ঠিক আছে, এই যে। তো আমরা মায়াপুর যাচ্ছি, এটা হচ্ছে রাহুলের মাম্মা, ঠিক আছে। তো রাহুল আমাদের সাথে কাজ করে, ফাঁকিবাজ বিশাল, কাজ করে কম, ঠিক আছে। তোমরা একটু অর্ডার ফর্ডার দাও ওকে, তাহলে ওর একটু ইনকাম টিনকাম হবে, ঠিক আছে। চলো, তো বাকি ব্লগে তোমরা দেখতে পাবে সব কিছু। রাহুলের পাঞ্জাবি, এটা হচ্ছে পড়বে, মুখ লোকাচ্ছে বারবার, ঠিক আছে। কেমন লাগবে তোমরা বলো, ঠিক আছে। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ঘুরতে বেরাবো, সেই জন্য আমরা কিন্তু ওখান থেকে একটু বেরিয়ে পড়লাম। আমাদের সামনের দিকে রাস্তা ছিল, সেখান দিয়ে পাঁচপোতারের দিকে এসেছিলাম। তারপরে আমি আর রাহুল একটু ভিডিও করছিলাম, আর আশেপাশের দিকে তো জল অনেকটাই কমে গেছিলো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ বা সাইড আরও এই সাইডের দিকে, আর এদিকে বেশিরভাগই সব ফুল চাষ হয়, কারণ পাঁচপোতার এই সাইডটা শুটিয়ার দিকে বেশিরভাগই ফুলই সবচাইতে বেশি চাষ করা হয়। তারপরে আমরা সামনের দিকে যখন দেখছিলাম, তখন তোমরা দেখতে পাবে যে বা সাইডে, ঠিক আছে, এখানে এখনও কিন্তু জল আছে। ডান সাইডের দিকে কিন্তু এখানে পুরো ফুল গাছ, ফুলই চাষ করা, যেটা তোমাদেরকে বললাম। আর এখানে কিন্তু এই যে ফুল গাছ যেগুলো আছে, সেগুলো কিন্তু আকন্দ ফুল গাছ, অনেকেই চেনে না যাদের গ্রামে বাড়ি নেই। তো এই বা সাইডের দিকে জলটা অনেকটাই টেনে গেছে, আর এখানে বা সাইডে হচ্ছে আকন্দ গাছ। আকন্দ গাছের আঠা আঠা কিন্তু খুবই মানে কি বলবো, খতরনাক জিনিস, যদি একবার চোখে আকন্দ গাছ, ঠিক আছে, গাছে স্প্রে করে দিয়েছে। তো আমার দাদুর বাড়ির দিকে সব এদিকে ফুল গাছই চাষ করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে গাড়ি, আমরা এসেছিলাম ঘুরতে, আর ঘুরতে এসে বিড়ু বিড়ু করে বেড়াচ্ছিলাম, ঠিক আছে। আর দিকে জল উঠেছিল, স্ট্যান্ডটা তুলে নিন একটু, স্ট্যান্ড। তো তোমরাও স্ট্যান্ড একটু তুলে যাতায়াত করবে, অনেকে বুঝতে পারে না। আগের দিন দেখছিলাম একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো। তো এগুলো হচ্ছে সব সাইডে আকন্দ গাছ, এখানে ফুল গাছ, জলের জন্য দেখো কত ক্ষতি হয়েছে, ঠিক আছে, মানুষের প্রচুর। আর আমাদের দিকে তো এখনও জলও কমেনি। আর এগুলো ছোটো আকন্দ গাছ, এই সাইডে এগুলো হচ্ছে বড়, অনেক বড় এগুলো, ঠিক আছে, এগুলো অনেক বড়। এই যে বিষ স্প্রে করা আছে এটাতে, এগুলো পোকার জন্য সামথিং দেওয়া, ঠিক আছে। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। এইসব জায়গায় সব কিন্তু জলে ভর্তি হয়ে যায়, আর এখান থেকে রাস্তা বেশ সুন্দরও লাগে। আর ये प्यारा सा बाइक है हमारा, ठीक है, जहाँ पे बैठे राहुल, ঠিক আছে। এই হচ্ছে ব্রাদার। কেমন গাড়িটা, কেমন? ভালো। ভালো? কেমন ভালো? লুকিং কেমন? ভালো, লুকিংটাও ভালো, খুব সুন্দর। ভালো ইন্ডিকেটর, ডবল ইন্ডিকেটারটা জ্বালা একবার দেখি কেমন লাগে। ওই তো ডান সাইডে উপরে, তোর বাহাতে উপরে, একদম উপরে সুইচটা, ইয়া এটা রাতে আরও সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে। আর বা সাইড দিয়ে তো আরও সুন্দর, ঠিক আছে, মানে পিছন দিক দিয়ে দেখে স্পোর্টস বাইক মতো লাগে। লুকিংটা খুব সুন্দর বেশ, ঠিক আছে। তো আপাতত এখন ঘুরতে এসেছি, রাত কটার দিকে আসবে ওরা? একটা, রাত কটা? একটা রাত 1টার দিকে হচ্ছে আসবে। কি গাড়ি? ইকোতে তো অনেক লোক ধরে, ইকোতে যাওয়া হবে মায়াপুরে। তো উই আর সো মাচ এক্সাইটেড ফর মায়াপুর। আর সারা রাত ঘোরার ইচ্ছা, ভোরে উঠে যা দেখবো।
মানে ওইখানে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে? 3 ঘন্টা 3.5 ঘন্টা। 3 ঘন্টা 3.5 ঘন্টা কিন্তু পৌঁছাতে ওখানে টাইম সাড়ে লাগবে। 5টা পর্যন্ত ভোর আরতি হবে, আমরা সামথিং 5টার ভিতরে পৌঁছে যাবো। আর বলছি প্রদীপ টদীপ জ্বালা প্রদীপ সন্ধ্যার সময়, প্রদীপ টদীপ দেবো কিন্তু আমরা সবাই। সন্ধ্যার সময় ওটা দেবে তো? আমরা আচ্ছা। সন্ধ্যা আরতি দিয়ে ওটা দিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপরে ওখান থেকে বেরোবো। আচ্ছা, তারপরে ওখান থেকে বেরোবো, তারপরে তোমাদের দেখাবো ওখানে কী কী পাওয়া যায়, মানে অনেক কিছু দেখাবো। আমি স্টোরেজ খালি করে নিয়েছি তোমাদের, ঠিক আছে? আর তোমরা অনেকে হয়তো চেনো না আমাকে, ঠিক আছে? একদম নতুন ব্লগ শুরু করেছি, জাস্ট অল্প কিছু ভিউজ আসে তোমাদের ভালোবাসায়। তো আমি সৌরভ, আমি অনেক দিন ধরে ই কমার্স করি, ঠিক আছে? আমার বাড়ির মসলন্দপুরে একদম প্রত্যন্ত একটা গ্রামে, ঠিক আছে? তো আমি ছোট্টখাটো একটা ই কমার্স বিজনেস করি 2-3 বছর ধরে, যেটা সাকসেসফুলি ভালো চলছে আর খুব ভালো রেসপন্সও পাচ্ছি তোমাদের, অনেক অর্ডারও আসে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস টাইপ অফ দিস কাইন্ড অফ লাভ, ওকে? খুব সুন্দর লাগে, ওকে? তো চলো দেখা যাচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। আর যা কিছু থাকবে অবশ্যই এক্সপ্লেনেশন থাকবে, তোমাদের সবাইকে বলবো, ঠিক আছে? একটা লজ্জা পাই বেশি, ঠিক আছে? তো এতক্ষণ ধরে আমি রাইড করছিলাম, এখন ব্রাদার রাইড করবে, ঠিক আছে? তাহলে উঠলাম, চলো। নিচের থেকে উপরে একটা নিউট্রাল হয়ে গেছে। রাহুল অ্যাকচুয়ালি ঘাবড়ে যাচ্ছিল, কারণ এই গাড়িটাও কোনোদিন চালায়নি, ফার্স্ট টাইম চালাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ হাত কিন্তু বেশি কাঁপাকাঁপি করছিল, ঠিক আছে? তো আমি বুঝতে পারছিলাম কিন্তু, কারণ আমি বসেছিলাম বলে। এবার আমরা ভাবছিলাম যে এখান থেকে ডাইরেক্টলি পাঞ্জাবি কিনতে যাবো, কারণ একটা পাঞ্জাবি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পাঞ্জাবি রাহুল পরবে বলছে। আবার ভাবলাম যে চলো আমিও একটু পরি, আর আমি খুব একটা পাঞ্জাবি পরি না, আর আমি খুব যেহেতু রোগা, আর পাঞ্জাবি পরলে ভালো লাগে না, তো ভাবছিলাম যে না তবুও একটা পাঞ্জাবি কিনি। তো সামনে এসে দেখলাম যে এখানে কটা দিদিভাইরা মানে ঠাকুমারা মাছ ফাছ ধরছে। তো রাহুল এখানে বাইকটা রাখলো, আর সামনের দিকেই দেখতে পাচ্ছ এখানে মাছ ধরছে। তো আমি ভাবলাম চলো একটু মাছ ধরা দেখে টাইম পাস করা যায়। তো মাছ ধরা দেখছিলাম আমরা, কিন্তু একটু কিন্তু একটা ঠোকাও নিচ্ছিল না ওনাদের, ঠিক আছে? ওনারা অনেকক্ষণ ধরে বসেছিলেন, তো কোনো ঠোকা কিছুই নেয়নি। তো এই জায়গাটা কিন্তু পাঁচপোতা যে বাজার বা সাইড দিয়ে একটা রাস্তা চলে যায়, সেই দিকের একটা রোড, ওকে? তো এখানে আমরা গেছিলাম, এখানে মানে বসিনি, অনেকে বসেছিলেন। আর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলো যে তোমাদের কার কার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো এখান থেকে আমরা ডিসাইড করে নিলাম পাঞ্জাবির দোকানে যাবো। এখানে দাদাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে পাঞ্জাবি কেমন কী আছে না আছে। তো আমাদেরকে পাঞ্জাবি বের করে দেখাচ্ছিলেন যে পাঞ্জাবি কোন কোন পাঞ্জাবিগুলো আছে। তোমরা এখান থেকে বলো কোন কালারটা আমাকে বেশি সুন্দর লাগবে। তো আমি বলছিলাম যে আমার মানে রেড কালারের পাঞ্জাবি আমার খুব ভালো লাগবে। তো রেড কালারের পাঞ্জাবি কিন্তু প্রথমে কিন্তু পাচ্ছিলাম না। তারপরে উনি অন্য ডিজাইন আমাকে বললি যে অন্য কিছু ডিজাইন আমাকে দেখাবে। তো অন্য ডিজাইন বলতে রেড কালারের মধ্যে একটা আছে, যেটা খুব সুন্দর একটা ডিজাইন, এই যে পাঞ্জাবিটা। তো আমি ভাবলাম না এই পাঞ্জাবিটা নেওয়া যাক, কিন্তু এই পাঞ্জাবিটা একদম জঘন্য অবস্থা হয়ে গেছে। তোমরা এখন বুঝতে পারবে পরে বলছি, কারণ এটা আমি বাড়িতে আসার পরে রাহুলের বোন মেরে দিয়েছিল, ঠিক আছে? মেরে দেওয়ার পরে কিন্তু এটা মানে কি বলবো, মানে গায়ে টাইট হয়ে গেছিলো, আর আমি যেহেতু রোগা দেখতে প্রচণ্ড বাজে লাগছিলো। তো পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু কি করব, আমি খুব রোগা বলে আর পাঞ্জাবিটা আমার গায়ে কিন্তু হলো না। তো এই একটা সমস্যা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? তারপর দাদাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আর কোনো পাঞ্জাবি কি আছে আমার গায়ে হবে, বা একটু মানে সুন্দর লাগবে আমার জন্য, ঠিক আছে? কারণ আমি যেহেতু একটু রোগা, একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। তো দাদা বলছিল না অসুবিধা নেই, তুমি এটা নাও আর এটা মেরে নিলেই হবে। তো তারপরে আমরা বললাম ঠিক আছে চলো অসুবিধা নেই, এটা আমরা কনফার্ম করছি এই প্রোডাক্টটা, ঠিক আছে? আর উনিও তার মধ্যে দেখাচ্ছিলেন যে অন্য কিছু যদি আমার চয়েস হয় সেগুলো নেওয়ার জন্য। তো অন্যগুলো আমাকে দেখাচ্ছিলেন, বাট সেইগুলো কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না, ঠিক আছে? ওইগুলো আমার খুব একটা পছন্দ হয়নি বলে আমি বললাম দাদা চলো ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে বের করতে হবে না, তুমি এটাই আমাকে কনফার্ম করো। তারপরে দাদা আমাকে বলল ঠিক আছে, না তবু কিছু কালেকশান তুমি দেখো, যদি তোমার ভালো লাগে সেগুলোর মধ্যে কিছু একটা নিও। তো অনেকগুলো কালারই কিন্তু বের করে দিচ্ছিলেন উনি, ঠিক আছে? অনেক কালারগুলোই আমাকে বোঝাচ্ছিলেন যে এই কালার আছে, এইগুলো আছে, ঠিক আছে? তোমাদের কার কার পাঞ্জাবি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো, যে কার কার কোন কোন কালারের পাঞ্জাবি খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমার তো পাঞ্জাবি রেড কালারেরটা ভালো লাগে, প্লাস
মানে কি বলবো, আরও যেসব কালার থাকে না, যে একটু লাইট কালার, ঠিক আছে, লাইট কালারের পাঞ্জাবি মোটামুটি ভালো লাগে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি কালার চয়েস অত ভালো করতে পারি না, কালার চয়েস করতে আমার একটু সমস্যা হয়। তো ফাইনালি যে কালারটা আমি বললাম ওটা কিন্তু কনফার্ম আমাদের হয়ে যায়। তো ফাইনালি এই কালারটাই কিন্তু চয়েস কমপ্লিট হয়। আর এই যে দাদা, ইনি পুরো প্যাকেজিং সব কিছু কমপ্লিট করছিলেন, আমি আবার দেখাচ্ছিলাম লেন্থগুলো আর এটা কেমন লাগছে, আর আমায় পড়লে কেমন লাগবে তোমরা একটু অবশ্যই জানিও, ঠিক আছে। তো এটা মানে খুবই হালকা, ঠিক আছে। আমি যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, নিয়ে আসার পরে দেখলাম, ঠিক আছে, খুবই হালকা, ঠিক আছে, আর পরেও আরাম, ঠিক আছে। তো দেখা যাক। তবে আমিও তো খুব এক্সাইটেড ছিলাম যেটা পরবো বলে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এইটা কিন্তু পরা হয়নি, তার কারণ কিন্তু আমি এটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা যখন কাটানোর পরে যখন দেখলাম, মানে সাইড মারার পরে, তখন অনেকটাই মানে সরু লাগছিল, ঠিক আছে, মানে রোগা রোগা লাগছিল, সেই জন্য এটা আর ইউজ করা হয়নি। তারপরে আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন লাগছিল, ঠিক আছে, মানে একদম রোগা রোগা লাগছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে পিসি আর বোন মেরে দিয়েছিল, এই হচ্ছে সেই ভিডিওটা, তোমরা দেখো এবার, দেখো কতটা রোগা লাগছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু। আর এটা কিন্তু আমরা ইয়ে করিনি, নেইনি, ঠিক আছে। যেমন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, আই এম টোটালি কনফিউজড। সো এখন আমরা রেডি, বাকিরা সবাই রেডি হচ্ছে, ঠিক আছে, এই যে ব্রাদাররা সব রেডি। সো আর আমাদের গাড়ি এখানে আছে। তো এখন আমরা বেরাবো। এখন টাইম কটা বলে দিচ্ছি, এখন কিন্তু 12:18, 12:18, আর আমরা এখন রেডি, এখন মায়াপুরের উদ্দেশ্যে। আমি তো স্নান করে নিয়েছি আগে, একদম ফ্রেশ জামা প্যান্ট পরে, ঠিক আছে, আর ব্যাগও সাথে নিয়ে নিয়েছি, ব্যাগ চার্জার ফার্জার সামনে আছে। এই যে ব্রাদাররা সব রেডি, আর একজন ড্রেস আপ পরছে, এখন দেখানো যাবে না, বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা ভাই, ভাই তোমার নাম? আমার মুকেশ। মুকেশ আম্বানি? না না, সমজদার। আচ্ছা, বাহ, খুব ভালো, ঠিক আছে। চলো, বাকি যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই রেডি? এখন যাওয়ার পালা। ঘড়ি কোথায়, সময় দেখো তোমার, বুট পড়ো না। তো আমরা এই 4 জন আপাতত এখন যাবো, কুত্তাকে নিয়ে গেলে হয়। প্রবলেম যাতে সে মাঝখানে বসুক না, জানা বলা শুনে যা কথা বলি শুন আগে বসে যা দেখো নমনের চে তুমি করে মানে গাড়ি যাচ্ছে এ যা ব্লক করছে, ব্লক করে এসি ফেসি চালাস নে ভাই, আমার ঠান্ডা লেগে মরে যাওয়ানি বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে রাধার সাথে গল্প বলছে, চলো। এই যে আমরা রেডি সবাই, এখন বেরাচ্ছে। এখন রাত কটা বাজে দেখি দাও ঘুরে। এই যে মুকেশ আম্বানি আমাদেরকে চালাবে, এই দুদিন আমাদের চলবে মুকেশ আম্বানির টাকায়। এখন বাজে হচ্ছে 12:33। কি নতুন ড্রাইভার কি করছে? রাস্তা চিনিস না এদিকে না, তখন ব্রেক টাইম, এখান থেকে বাঁ দিকে ঢুকবি, বইলে কোথা দিয়ে গ্যাস বনে গ্যাস আমাদের ছবির দিকে। এ ভাই চা খাবো কিন্তু রাস্তায় মিনিটে পাওয়া যাবে, এখন দোকান খোলা থাকবে। ফাইনালি কিছু দূর যাওয়ার পরে আমরা একটা হাইওয়ে সাইডে আমরা দাঁড়িয়ে যাই। তো তারপরে আমরা একটু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা আবার রেস্ট নিয়ে একটু বেরাবো, ব্রেক টাইম ছিল এখানে। আর সামনে এখানে সবাই বন্ধুরা ছিল, ঠিক আছে। তো এখানে বন্ধুরা সবাই এখানে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি রাহুলকে চিনি আর সৌভিককে চিনি, আর বাকি কাউকে চিনি না। বাকিরা হচ্ছে রাহুল সৌভিকের বন্ধু, বাট এখন আমার বন্ধু। তো তারপরে আমরা এখান থেকে ব্রেক নেওয়ার পরে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ি,
গাড়িতে ওঠার পরে আমরা আবার মায়াপুরের জন্য কিন্তু রেডি হয়ে যাই। তো ড্রাইভিং করছিল একটা ভাই আছে, ও ড্রাইভ করছিল, আর যার গাড়ি সেই দাদাটাও ছিল। আর আমাদের সাথে সবসময় একটা ভাই ছিল, ওর নাম সায়ন, ঠিক আছে। তো সায়ন হচ্ছে সবচাইতে বেশি মজা করছিল, আর ও মানে কী বলবো, ওর মুখে কথা একদমই বন্ধ হয় না, মানে ভীষণ এক্সাইটেড থাকে, ভীষণ কথা বলে। আর এ হচ্ছে রাহুল, ঠিক আছে। তো আমরা খুবই মজা করছিলাম যেতে যেতে, ঠিক আছে। এখানকার রাস্তাটা আমি তো জানি না বলে বলতে পারবো না, বাট 3:31-এর দিকে কিন্তু আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু পৌঁছাই। এখন আমরা মায়াপুরে, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু রাত, ঠিক আছে। এখনও কিন্তু এখানে অন্ধকারই আছে, ড্রাইভার দাদার অবস্থা খারাপ। আর আমরা কিন্তু পুরো সবাই কিন্তু টায়ার্ড ছিলাম, আর আমরা ঘুমিয়েও নিয়েছিলাম, সবার চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর এখানে মন্দির কিন্তু আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, একদম হালকা হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে, একদম হালকা। তো আমরা এবার ভাবলাম যে এখান থেকে একটু বেরাই। তো আবার মানে বেরাইয়ে তো বাইরে কিছু করতে পারবো না, কারণ ওই দিকে অ্যাকচুয়ালি এখনও খুলিনি, মানে মন্দিরের গেট 4টের সময় খোলে, কিন্তু আমরা 3:30-এর সময় যেহেতু ওখানে পৌঁছেছিলাম, তো গেট কিন্তু খোলেনি। তো আমরা সবাই যাবো ভাবছিলাম। আর এই হচ্ছে সৌভিক, এর একটু শরীর খারাপ বেশি হয়, গাড়িতে উঠলে একটু বমি টমি এইসব হয় একটু বেশি। আর এ হচ্ছে সায়ন, যার কথা বলছিলাম, খুব বদমাইশ আর খুব ভালো ছেলে, ঠিক আছে। আর তারপরে আরেকজন সাথে আছে, ওর নাম হচ্ছে মুকেশ আম্বানি না, ঠিক আছে, ও খুব ভালো ছেলে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা এসছিলাম, ঠিক আছে। এই হচ্ছে সেই গাড়িটা। এখন আমরা ফাইনালি যাব গেটের সামনে, যে গেট দিয়ে আর কি সবার এন্ট্রি হয়, ওই গেটের সামনে যাব। তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি আমরা ভিতরে গিয়ে কী কী করলাম, ভিতরে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি, কেমন মজা করলাম, সব কিছুই তোমাদেরকে বলবো। তো এই হচ্ছে গেট, এটা হচ্ছে মন্দিরের গেট। তো আমরা যেহেতু 3:30 আগে চলে গেছিলাম, তো এখানে ভিতরে ঢুকতে কিন্তু কাউকে দেওয়া হচ্ছিল না, তো অনেকেই ওয়েট করেছিল, আর আমরাও অপেক্ষায় ছিলাম যে কখন আমাদের এন্ট্রি হবে ভিতরে, সেই অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু রাহুল দাঁড়িয়ে আছে, আর এই সাইডে এই ভাইটার নামে ভুলে গেলাম, নামটা মনে নেই আমার, ঠিক আছে। তো ও যেহেতু টাক হয়েছিল, ওকে নিয়ে সবাই একটু মজা করছিল। আর সত্যি বলতে কি বলবো, আমরাও খুব এক্সাইটেড ছিলাম ভিতরে গিয়ে কখন যাব। আর এখানে আসলে দেখবে যে একটা তিলক কিন্তু দিয়ে দেয়, তারপরে গেট ওপেন করে দিল 4টে বাজার পরে, আর আমরা ভিতরে কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম। তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য ভাবলাম ভিতরের দিকে যাব। এবার সন্ধ্যা আরতি দেখতে গেলে কিন্তু অনেক ব্যাপার থাকে, তার মানে হচ্ছে সন্ধ্যা আরতি দেখার আগে কিন্তু তোমাকে জুতো, মোবাইল সব কিছু কিন্তু আলাদাভাবে রাখতে হবে। তো আমরা গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। গেটের সামনে, এই গেটের ভিডিও, এটা হচ্ছে গেট, মেন গেট, ঠিক আছে। এরপরে আমরা বাইরে এসেছিলাম একবার, ঠিক আছে। বাইরে এসে আবার ভাবছিলাম যে ভিতরের দিকে চলো যাই, ভিতরেই যাই, তারপরে পরে আবার বাইরের দিকে আসব। আর এখানে কিন্তু আগের ফুটেজ এটা ছিল, এটা ভিতরে আমরা যাইনি, এটা তার আগের ফুটেজ। তো এখানে একটা ঠাকুমা এসেছিলেন, তারপরে আস্তে আস্তে কিন্তু অনেক লোক হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ ফরেনাররাও কিন্তু এখানে আছে, আর ফরেনারদের দেখলে কিন্তু আমাদের ধর্মের প্রতি আর আমাদের মানে কি বলবো, প্রচুর বিশ্বাস বেড়ে আরও খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের দিকটা, ভিতরের দিকে ঢোকার পরে কিন্তু এই মানে কি বলবো, এই রকম সুন্দর লাগছিল, ঠিক আছে, খুব ভালো লাগছিল। আমি অ্যাকচুয়ালি অত ভালো ভয়েস আর্টিস্ট না, ভয়েস ভালো ডাব করতে পারি না, তো যদি একটু মিস্টেক হয় প্লিজ কিছু মনে করবে না, ঠিক আছে। তো আমরা তারপরে ভাবলাম যে জুতো ফুতো আমরা রাখবো, সেই জন্য আমরা কিন্তু তারপরে একটু অন্যদিকে যাচ্ছিলাম, মানে অন্যদিকে বলতে আরও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সেই রোড যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এখানে কিন্তু পুরো অন্ধকার রাস্তা ছিল, আর আমরা এই কজন ছিলাম, মানে অনেক কম লোক ছিল এখানে, ঠিক আছে। আর আমিও ব্লগ করব বলছিলাম, ব্লগ ভিডিও তো করি না, মানে ভয় পাচ্ছিলাম যে কীভাবে কী করব না করব এইসব আর কি। তারপরে আমরা জুতো রাখার জন্য গেছিলাম, ঠিক আছে। তো এই বস্তার মধ্যে জুতো, এখানে কিন্তু সবই বিনামূল্যে হয়, 1 টাকা কিন্তু না হয় না, পুরো ফ্রিতে। তো এখানে আমরা জুতো রাখলাম, আর জুতো রাখার পরে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছিল, কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু পুরো প্রথমেই কিন্তু আমরাই ছিলাম, প্রথমে আমরা ছিলাম, তারপরে অন্য কেউ ছিল। তো আমি আবার কেড়ে নিচ্ছিলাম এর কাছ থেকে, আমি বললাম আমাকে দেখা একটু, ঠিক আছে।
তো কার্ডটাও কিন্তু যে কার্ডের উপরে লেখা ছিল ওটাও কিন্তু খুব সুন্দর ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে 118 নাম্বার ছিল, শুজ স্ট্যান্ড 2 এটা দেওয়া ছিল। আর তারপরে আমাদেরকে মোবাইল রাখতে হবে, কারণ মোবাইল আর জুতো কিন্তু মানে জুতো তো এখানে অ্যালাউ থাকে না, ঠিক আছে। মানে ভিতরের দিকে যদি মন্দিরের দিকে উঠতে হয় তাহলে কিন্তু মন্দিরের দিকে জুতো মানে নিয়ে যাওয়া যায় না। আর একদম ভিতরের দিকে যেতে গেলে কিন্তু কিছু কিছু জায়গাতে ফোন কিন্তু বারণ আছে। তো ফোন যেহেতু বারণ ছিল সেই জন্য আমরা কিন্তু ফোনও জমা দেওয়ার জন্য আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছিলাম। আর আমাদের সব কাজ কিন্তু একটা ভাই করে দিচ্ছিলো, ওইতেই সব কিছু আমাদের কমপ্লিট করছিল। আমার নাম লেখা দিচ্ছে ওখানে বানাও দিবা কিন্তু আমার এটা হচ্ছে চিটিং ওখানে উড়িয়ে সুদীপ বিশ্বাস মোবাইল রাখার বিল। না মোবাইল রাখা বিল না, এটা মোবাইল কিনলাম আমরা 30 টাকা। ঠিক আছে, এই যে দাঁড়া ওখান থেকে আমরা এখনো কিন্তু সকাল হয়নি, 5টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সকাল হয়নি, ঠিক আছে। ভিডিও ব্লগ বানাচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে 5টা 27, যথেষ্ট সকাল, ঠিক আছে। পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার সব আমাদের দল বলেই। আর আমরা তো প্রত্যেকবার যতবার আসি এখানে মানে খুবই ভালো লাগে, আমি 2বার এসেছি। আর এখানকার জায়গাগুলো মানে সত্যি খুব সুন্দর। আর আমাদের শুধু এই ট্যুরটাই ছিল না, এই ভিডিওটা পুরো দেখো, তা তোমরা নবদ্বীপেও আমরা গেছিলাম। আর নবদ্বীপে হচ্ছে যমুনা আর গঙ্গা মিলে না, গঙ্গার জল ঘোলা আর যমুনার জল মানে সবুজ কালারের মতো, ওটাও তোমাদেরকে আমরা দেখাবো। আর এখানে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাবো। আর এখানে দেখছিলাম বাস সাইডে কী একটা হচ্ছিলো, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি কী হচ্ছিলো। আর আমার নিজেরও কনফিউশন ছিল যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। প্রথমবার এসে বলারও তো নেই, তো সেই জন্য আর এখানে দাঁড়ালাম না, তারপর সামনের দিকে চলে আসলাম। আর এখানকার যে মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে, এর মধ্যে ভিতরেও অনেক মন্দির আছে, কিন্তু জানি না এটা কি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। তো এরপরে দেখবো আর একটা সামনে একটা মন্দির আসে, এটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর জায়গা। আর আমরা এটা দেখছিলাম, ঠিক আছে, একদম পুরো রাজপ্রাসাদের মতো লাগছিল, একদম মানে ভীষণ ভালো লাগছে। আর এখানে অনেকেই পরিক্রমা করছে, আর এখানে মানে বেশিরভাগই সব ফরেনার যারা বাইরে থেকে এসছে, ঠিক আছে, তারা সব এখানে আছে। আর সবাই মিলে ফটোগ্রাফিও করলো, আর আমরা শর্ট একটা ভিডিও তুলে নিলাম সঙ্গে সঙ্গে। আর এখানে তোমরা দেখতে হবে যে অনেক ফরেনাররা কিন্তু এখানে এসে যারা ভিডিও করছে, কেউ হচ্ছে মালা জপ করছে, ঠিক আছে। এবার আমি সত্যি বলতে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম, কারণ কী বলবো, সবার সামনে লজ্জা লাগছিল, বুঝতে পারছিলাম না, আবার ভয়ও লাগছিল, ঠিক আছে। কেমন একটা আমাদের লাগছিলো, মানে প্রথমবার বাইরে গিয়ে এরকম করে ব্লগ করছি, তো ওই জন্য। এবার কী বলো তো, মেন কথা হচ্ছে আমি এগুলো কোনোদিন হচ্ছে করি না, তো ওই জন্য একটু মানে কেমন একটা লাগছিল, ঠিক আছে। বাট অসুবিধা নেই, আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতে আমাদের ফলোয়ার্স ফ্যামিলি মেম্বারও অনেক বাড়বে, আবার আমাদের দর্শকের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে অনেক বাড়বে। আর তো চলো এখন মানিয়ে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে ওখানকার একটা দোকান, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। এখানে
মালা জপ করার জিনিস, ঠিক আছে, রিং, আরও অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এবার আমরা যখন বাইরের দিকে আসবো ভাবছিলাম, তখন ভিতরের দিকে থেকে আমরা জুতো নিয়ে আবার বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে এসে আমরা ভাবছিলাম যে একটু রেস্ট নেওয়া উচিত, কারণ রাত্রে আমাদের কারোর কি ভালো একটা ঘুম হয়নি। এবার এখানে যে দাদাটা ছিল, ওনারও মানে শরীর অবস্থা খারাপ ছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রুম টুম দেখার জন্য। তো আমরা একটা রুমের জন্য গেছিলাম, যে একটা রুম দেখবো বলে। আর যে রুমে আমরা গেছিলাম, ওই রুমের কিন্তু মানে অবস্থা কিন্তু জঘন্য লেভেলে। মানে ওখানকার লোকেদের ব্যবহার এতটা খারাপ, মানে ওইখানে যে যে দোকানে আমরা গেছিলাম, মানে যে হোটেলে আমরা গেছিলাম, প্রচণ্ড ব্যবহার খারাপ, ঠিক আছে। তো আমরা সবাই ঘরের জন্য জিজ্ঞাসা করছিলাম, ঘর নেওয়ার জন্য কথা বলছিলাম। এবার ঘরটা এখানে পাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক ট্রাই করার পরে একটা ঘর আর এর জন্য আমরা কনফার্ম হয় যে ঘরে আমাদেরকে জায়গা দেবে আর কি থাকার জন্য, তাও আবার একদিনে। তো সেটার জন্য কিন্তু আমাদের 1500 টাকা চার্জ করেছিল, বলেছিল যে 1500 টাকা, কিন্তু আমরা 1500 টাকা দিইনি, আমরা মানে এখানে কম দিয়েছিলাম। তো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে আসলে কিন্তু একটু মানে যদি বাইরের দিকে মন্দিরের ভিতরের দিকে কি হয় সেটা বলতে পারবো না, বাট বাইরের দিকে একটু দেখে শুনে দোকান মানে ঘর নেবে, আর দেখে শুনে বুঝে দোকান থেকে মাল নেবে। কারণ এখানে কিন্তু লোকেরা কিন্তু ভীষণ লেভেলে কিন্তু বাইরের লোক দেখলে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে, আর প্রচুর টাকা দাম বলে, ঠিক আছে। তো আমরা ঘরের এখানে এসে মানে আমি তো, ওরা যখন বাইরে রুমের জন্য গেছিলো, আমার শরীর খারাপ লাগছিলো বলে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম। আর আমি অলরেডি কিন্তু শুয়েই কিন্তু ভিডিও বানাচ্ছিলাম গাড়ির মধ্যে। তো আমি একটু ঘুমিয়ে নিলাম, আর ঘুমানোর পরে আমাকে কিন্তু পরে ওরা আবার ডাকতে এসেছিলো যে রুম পাওয়া গেছে, চলো, অসুবিধা নেই। তো আমি আর এক দুজন আমরা এখানে ছিলাম যারা রেস্ট নিচ্ছিলাম। চোখে ঘুম আর ঘুমিয়ে পেয়েছে রুম। অনলাইনে এই যে তোমার ফ্লিপকার্টে যেসব মাল ডাল কেন এইসব দাদা সব নিজেরই ইয়ে করে। তো এখন রুম পেয়েছে ফাইনালি। আমাদের বেশি দিও না ভাই, এসে কি হচ্ছে কার্ড দিয়ে আসতে আধার কার্ড ভালোই করে দেবে, ঠিক আছে, একদম ডার্লিং মতো রুম দিয়েছে। ডালিং তো দিয়েছে এটা কিরা খুলবে আগে বল, কান্না দিদি বল সবার আগে কামড়ে যায় ভাই বেটি দিদি বাড়া একটু সাইড থেকে দাদা একটু শুধু এই দাদা একটু শুধু দাদা একটু বাথরুম আমি যাবো। এই হচ্ছে রুম আমাদের। আমার শিশুর জন্য ভাবনা তোরা পুজো দিতে যাবি আর কি বাল করবি এখন? হ্যাঁ তাই তো এক দেখতে শুনতে যাবি আর আমার আমি খেসে ঘুমিয়ে নেবো, তারপর তুমি বড় রুম, তার তোরা খেসে ঘুমিয়ে নেবো। এই হচ্ছে রুম। আরে এখনো রুম দিইনি, আমরা রুম দিইনি, নটার পরে বড় রুম দিয়ে তো সত্যি বলতে এখানকার যে রুমের ওনার ছিল, ওনার ব্যবহার এতটাই বাজে, মানে জঘন্য, ঠিক আছে, প্রচুর খারাপ ব্যবহার ওনার, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা আবার খেতে পাচ্ছিলো বলে আমরা সামনের দিকে যাব, ভাবছিলাম যে সামনের দিকে গিয়ে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে একটু ঘোরাঘুরি করা যাবে, ঠিক আছে। আর বাকিরা যারা রুমে দেখেছো ওরা রুমেই ঘুমাচ্ছিল, ঠিক আছে, কারণ সারা রাত কেউ ঘুমায়নি, ঠিক আছে, রাত জেগে যেহেতু এখানে এসছে, তো সেহেতু একটু প্রবলেম হয়েছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে সামনে মায়াপুরের ফার্স্ট গেটে যাবে কিনা, তো বললো যাবে না। তারপর আমরা আর একটা টোটোওয়ালা কাকুকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যাবে। তারপরে আমরা ওনার টোটোতে বসে উনি টোটো চালানো স্টার্ট করে দিলেন, আর বললেন অসুবিধা নেই, আমরা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আগের টোটোটাতে আমরা উঠিনি, কারণ ভাড়া অনেক বেশি বলেছে। বারবার করে তোমাদের সবাইকে বলছি, যারা এখানে আসবে তারা কিন্তু একটু দাম একটু যাচাই করে নেবে, এখানে কিন্তু সব কিছু কিন্তু বেশিই বলে, ঠিক আছে। অনেক ভিডিওতে আমি দেখেছি কমের মধ্যে বলে, বাট জানি না, আমরা সেখানে পৌঁছতে হয়তো পারিনি, সেই জন্য হয়তো পাইনি, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি টাকাই বলে, ঠিক আছে, গাড়িতে হোক, রুমে হোক, বা কোনো কিছু কিনলে হোক, ঠিক আছে, যে কোনো কিছুতে কিন্তু অনেক টাকা করেই কিন্তু প্রাইস বলে, ঠিক আছে। আরও সামনে অনেক ভিডিও আছে, ঠিক আছে, এটা কিন্তু 1 ঘন্টার একটা ভিডিও হতে চলেছে, যেখানে কিন্তু অনেক কিছুই তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে মন্দিরের ফার্স্ট গেটেই আমরা চলে এসেছি। তো এখানে সামনের দিকে আমরা নামবো, আর আজকে আমরা কিন্তু নবদ্বীপও যাব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না,
পুরো ভিডিওটা দেখো, আমরা কিন্তু খুব মজা করেছি আর তোমরাও মজা পাবে। তো ভিডিওটা পুরো দেখো। হয়তো মানে ক্যামেরা ঠিকঠাক করে মুভমেন্ট করাতে পারছি না, কারণ ফার্স্ট টাইম যেহেতু এরকম করে ভিডিও করছি। তো তোমরা দেখো, দেখতে থাকো, মজা পাবে এটুকু বলবো, ঠিক আছে? আর খুব ভালোও লাগবে। তো তারপরে আমরা এখানে কুপন কাটতে এসেছিলো সায়ন, ঠিক আছে? তো আমরা সবাই টাকা দিয়ে দিলাম। তো এখান থেকে কুপন দেয়, মানে খাওয়ার একটা কুপন থাকে, ওখানে পুরো নিরামিষ খাওয়া দাওয়া পুরো ভিতরের দিকেই রান্না করা থাকে, যেখানে আর কি সব খাওয়া দাওয়া দেয় ওখানে, ঠিক আছে? মানে ভাত থাকে, আরও কিছু সবজি থাকে। তো ওটাও তোমরা দেখতে পাবে, ওটা ওর ভিতরেই থাকে। তো আমরা টিকিট কাটবো এখন, আর এখন কিন্তু সায়ন টিকিট কাটবে এখানে, ঠিক আছে? টাকা নেই, আমি বলছি তুমি নিতে আসছিল না, তুমি দিলে কেন? চল্লিশ টাকা। হচ্ছে ওখানকার কুপন, এই প্রসাদ কোথায় পাবো? ঠিক আছে? ধরো। এই হচ্ছে কুপন কাটা কমপ্লিট। এখন খাবি তো তুই এখানে? ওই সাইডের দিকে খেতে দেবে। খাওয়ার জায়গাটা কোথায়, কোন সাইডে? পেছনে ওটা পেছন সাইডে, এই দিকটা। তাহলে কোপন নিলাম না। আরে শুধু আমার ভিডিও তুই হ্যান্ডসাম। এখন হচ্ছে আমরা খেতে এসেছি ইসকনের সামনে, একটা হোটেল আছে যেখানে, এখানে এত প্রাইসের দাম বেশি, মানে এত দাম বেশি, ঠিক আছে? মনে হচ্ছে কারা কোথায় বাকি রেখে গেছিলো, তো আমাদের উপর দিয়ে উফুর করছে, এরকম অনেক ব্যাপার। তো যা হোক, কিছু করার নেই, খিদেতে পেয়েছে, খেতে তো অবশ্যই হবে। অ্যান্ড নাও উই আর ওয়েটিং ফর আওয়ার ব্রেকফাস্ট। দেখা যাক কী হয়। তারপরে খেয়ে বলছি খাবার কেমন। ওকে, খরচা করতেছে ওখান থেকে। এই হচ্ছে খাবার। ওকে, এই যে বড় ভাই বিশাল খেতে পেয়েছে। চলো রাধে রাধে বলে খাওয়া শুরু করবি। একেবারে খারাপ না। লোকেশন এখন এই যে কালো মুখ আছে দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে সামনের দিকে ইসকন। তো এখানে আসার পরে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই গাছটাতে গাছে ফল, বোঝা যাচ্ছে না কি ফল এটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না এটা এই আছে, মানে কি গাছ, কি ফল। আম গাছের মধ্যে একটা গাছ আছে, আর উপরে এই গাছে ফল আছে, আমি বুঝতে পারছিলাম না। তোমরা জানি না ফলটা কি, তোমরা জানলে অবশ্যই বলো কি ফল। এখন আমরা যাচ্ছি মায়াপুরে, যেখানে গরু রাখে সেখানে। আর এখানে যাওয়ার সময় আমরা কিন্তু বুলেট নিয়ে, মানে যারা ফরেনাররা ছিল তারা যাওয়া দেখে একটু অবাক হয়েছিলাম, আর ভালো লাগছে। এখানকার পুরো ফ্রেশ, মানে খুব সুন্দর লোকেশন। এই যে ডান সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভীষণ সুন্দর লাগছে, ঠিক আছে? আর এখানে কীর্তন হচ্ছে, মানে কথা কীর্তন চলছিল, ঠিক আছে? তো আমরা দেখছিলাম। আর এখানে অনেক লোক কিন্তু আসে, প্রচুর লোক আসে, ঠিক আছে? তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, প্রচুর লোক কিন্তু এখানে আসে। তো আমরা এখন যাচ্ছি যেখানে গরু রাখে, মানে যেখানে গরু, মানে গোয়ালা বলে বোধহয়, মনে নেই আমার। তো ওখানে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমরা এখন দেখব যে ওখানে কত সুন্দর সুন্দর গরু মানে রাখা হয়, ঠিক আছে? কত বড় বড় গরু,
ঠিক আছে, সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। হেভি ফ্রেশ, মানে নিঃশ্বাস নিতে পারবে ভিতরে, একদম খুব সুন্দর লাগে। ঠিক আছে, একটু টাকা খরচ হয় ভিতরে আসলে, একটু ঘুরলে, একটু অনেক কিছু করলে, বাট এই ফ্রি টাইমগুলো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঘোরার জন্য। ঠিক আছে, ঘুরলে মাইন্ড ফ্রেশ থাকে। হ্যাঁ, কাজের থেকে একটু ফ্রেশ হওয়ার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য ইটস ভেরি অ্যামেজিং প্লেস। ওকে, তো এই হচ্ছে মেন প্রবলেম। আর এখানে সত্যি বলতে ফরেনারদের দেখে আরও বেশি শ্রদ্ধা বেড়ে যায় আমাদের সনাতন ধর্মের প্রতি। ঠিক আছে, দেখাচ্ছি। না হাতের এই ব্যাগার দিয়ে আবার কন্টিনিউ করে তো তোমরা দেখলে এখানে কিন্তু ফরেনাররাও প্রচুর আছে। ঠিক আছে, আর সত্যি বলতে শাড়িতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে, খুব সুন্দর লাগে। ঠিক আছে, ওগুলো দেখতে আরও ভালো লাগে। আর এখান দিয়ে ভিউটা দেখো। এখন কিডস জোনে এসছি আমরা। ঠিক আছে, ওইদিকে জিনিসপত্র দেখলাম, ট্র্যাক্টর ফ্যাক্টর আছে। এটা খুব শান্ত জায়গা বেশ। ঠিক আছে, একদম পাখির ডাক টাক শোনা যাচ্ছে, পুরো ফ্রেশ লাগছে একদম। সামনে দিয়ে আবার ফরেনাররা আসছে। ঠিক আছে, খুব সুন্দর লাগলো ওনাদেরকে দেখলে, এই ড্রেসে যখন থাকে। আমি জুম আউট করে দেখাচ্ছি। বিচুরি রে, এটা বিচুলি গাদা। তো যখন ফরেনারদের আর কি শাড়িতে দেখা হয়, তখন মানে খুব সুন্দর লাগে। মানে আরও কিন্তু মানে আমাদের যে পোশাক আশাক আছে সেটার প্রতি আরও ভালোবাসা বেড়ে যায়, যে কতটা সুন্দর লাগে। আর সত্যি বলতে একটা মেয়েকে শাড়ি পরলে যতটা সুন্দর লাগে, ততটা অন্য ড্রেসে কিন্তু আমার চোখে কিন্তু একদমই লাগে না। এটা আমার নিজের মত, শাড়িতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা এখানে এসেছি গোয়ালাতে। ঠিক আছে, যেখানে গরুকে লালন পালন করে মায়াপুরের মধ্যে রাখে। এখানে এত সুন্দর মানে লাগে আর কি, তোমরা ভিতরের দিকে গেলে দেখতে পারবে। ঠিক আছে, তো আমি ফাইনালি ঢুকে গেছি। তো তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর, কত বড় বড় গরু আছে এখানে। কিন্তু আমরা গোশালাতে আছি। ঠিক আছে, অনেক বড় বড় গরু এখানে আছে। ঠিক আছে, এই যে
গোশালা দেখা কমপ্লিট আমাদের। এখন আমরা রিটার্ন যাচ্ছি। কোথায় খাওয়ার টোকেন দেওয়া আছে আমাদের, তো 11টা থেকে টাইম। তো অলরেডি এখন কিন্তু বাজে 10:42 টাইম হয়ে গেছে। ওখানে গিয়ে দেখাবো ওখানে, ঠিক আছে। খাওয়া দাওয়া করতে যাচ্ছি, মানে আমাদের কাছে কুপন আছে, এই কুপনটা নিয়ে আমরা এখন যাব। খাওয়ার থেকে ছবি তুলে গেছে। আমরা বসলাম, তো তারপরে কিন্তু আমাদেরকে গ্লাস দিয়ে দেওয়া হলো, তারপরে আমাদেরকে পাতা দেওয়া হলো খাওয়ার, ঠিক আছে। তো আমরা ওয়েট করছিলাম, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসে। তারপরে আমাদেরকে খিচুড়ি দেওয়া হলো, ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে আর একটা তরকারি ছিল, ঠিক আছে, সবজি আলুর তরকারি মতো, ঠিক আছে, সেটা দেওয়া হলো। তো এই তরকারিগুলো মানে সত্যি, এই খাবারগুলো বাইরের যে খাবার আছে তার থেকে এই খাবারগুলো সত্যি খুবই ভালো, মানে খুব 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 ভালো, ঠিক আছে। আর তোমরা দেখেছিলে সামনের দিকে খালি ছিল, কিন্তু এখনের মধ্যে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম হাত ধোয়ার জন্য। তো হাত ধোয়ার জন্য আমরা বেরিয়েছিলাম, হাত আর থালাটা আমরা কিন্তু নিজেরাই নিয়ে চলে এসেছিলাম। এখন আমরা ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাব, কিন্তু বাকিরা ভাবছে যে আমরা ঘুরবো না, আমরা একটু ঘুমিয়ে নেব। এরা যে কী করতে এসেছিলো সেটাই সবচেয়ে বড় কথা, খালি বলে যে ঘুমাবে, এ করবে সেই করবে। তো আমাকে রাহুলরা বলছিল যে মায়াপুরের দিকে ঘুরতে যাবে। তো তোমাদের মায়াপুরের ওই দিকে বলতে নবদ্বীপের কথা বলছিল। আর এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে। যেহেতু বাবার মালা ছিঁড়ে গেছিলো, সেই জন্য বাবার জন্য মালা নিচ্ছিলাম, আর আমার বাবার জন্য মালা নিচ্ছিলাম। অনেকেই বুঝতে পারছি না দুবার বাবার কথা কেন বললাম। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের জন্য মালা নিচ্ছিলাম আর আমার বাবার জন্য।
তো 3টে মালা আমি নিয়েছিলাম, পুরো গোল যে তুলসী মালা থাকে সেগুলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো এখন আমরা নবদ্বীপ যাচ্ছি, ঠিক আছে, গঙ্গা পার হয়ে। পিঠের সাথে লিয়া কাটা ये एकदम मस्त प्लेस है। দেখি আমাকে ধার দিবি তোর সাথে ভিডিও শ্যুট করি। কাপে মনে হয় নাকি? বসবো ঘাটে। এটা কোন ঘাট? এটা হলো হুলুর ঘাট স্টিমারে, হুলুর ঘাটে স্টিমারে। হ্যাঁ হুলুর, যাই হোক। তো এখন আমরা নবদ্বীপ যাচ্ছি, ঠিক আছে। ফোন করলে কপলের বহুত দূর পাবে। তো এখন ছাড়বি লঞ্চ, ঠিক আছে। এক্সাইটেড ব্রাদার? আর এক্সাইটেড বিরাট ব্রাদার? প্রথমবার আমিও প্রথমবার, ঠিক আছে, যাচ্ছি। তো অ্যাকচুয়ালি তার একটু পরেই কিন্তু ট্রিমার কিন্তু স্টার্ট হয়ে গেছিলো, মানে চালু হয়ে গেছিলো। আর আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো এমনি যাতায়াত খুব একটা করি না। আর একটু ভয় লাগছে, যে কেমন একটা লাগছিল যে এখান দিয়ে যাচ্ছে। আর মানে একদম সাইডে বসেছিলাম, একদম ধারের দিকে। আর রাহুলও বলছিল যে ওরও ভয় লাগছে, ঠিক আছে। তো আমরা দুজনে একটু ভয় পাচ্ছিলাম। তারপরে আর একজন যে আমাদের সাথে ছিল, ও তো বিন্দাস, কোনো ব্যাপার না। এই পাশেরটা হচ্ছে যমুনা, ঠিক আছে, যেটা আমি শুনলাম বললো এটা যমুনা। আর পাশে কিন্তু গঙ্গা আছে, গঙ্গার জল দেখতে পাবে তোমরা, একদম নতুন মিল হয় না, ঠিক আছে। গঙ্গার জল একদমই কিন্তু মিল হয় না। তো দুটোর জলের কালারটা কিন্তু পুরোই আলাদা, মানে একদমই পুরো আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে যমুনা, দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু কোনো ঢেউ নেই, জলের কোনো গতি নেই, কিছু নেই। আর ওই সাইডে যখন মিশবে তখন তোমরা দেখতে পাবে জলের কত গতি, মানে ভীষণই গতি, ঠিক আছে। তো মানে তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আর এখানে ওই দূরের দিকে মাছও ধরছিল, ঠিক আছে। তো এইগুলো দেখলে আবার আমাদের মাছ ধরার মন আবার জেগে ওঠে, এই একটা ব্যাপার, ঠিক আছে। আর এখান থেকে দেখো কত স্পিডে কিন্তু যাচ্ছে, মানে খুবই কিন্তু স্পিডে যাচ্ছিল। আর আওয়াজটাও কিন্তু বিকট লেভেলের ছিল, মানে সেই লেভেলের কিন্তু আওয়াজ ছিল, ঠিক আছে। ওই যে সামনে যেখান দিয়ে মিল হচ্ছে ওটা কিন্তু গঙ্গা যমুনা, ওই সাইডে দেখো আর একটা নৌকা আসছে। তো এইবার গঙ্গাতে গিয়ে কিন্তু মিশবে, ঠিক আছে। তো গঙ্গার জল বারবার বলেছি ঘোলা, গঙ্গার জল ঘোলা ভালো, একটা গান আছে, তো ওই কথাটা মনে পড়ে গেল। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা, ঘোলা জল, পুরো কিন্তু ঘোলা, ঠিক আছে, একদম ঘোলা। দেখো জল কিন্তু মেশে না এখানে, ঠিক আছে, জল কিন্তু যমুনার সাথে মেশে না, তোমরা দেখতে পাচ্ছ। তো পুরো ঘোলা, আর এই সাইডটা কিন্তু পুরো আলাদা আলাদা জল, ঠিক আছে, পুরো আলাদা। আর পাশ দিয়ে আরেকটা ট্রিমারও গেল, ঠিক আছে। ঢেউটা দেখলেই পুরো বুকের মধ্যে কেমন একটা হয়ে ওঠে। এবার দেখো তোমরা, পুরো দুটোই কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আর ওই ভিডিওতে তোমরা ভালো করে দেখতে পাবে, আমি একবার ক্যামেরাটা ভালো করে ঘোরাচ্ছি। এবার দেখো তোমরা যে জল কিন্তু পুরো আলাদা। আর কতটা চলে এসছে আমরা, অল্পক্ষণের মধ্যেই কিন্তু চলে এসছি। আর দূরের থেকে কিন্তু ইসকনের যে উপরের যে মানে একদম শীর্ষ, ঠিক আছে, চূড়া যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছিল, ঠিক আছে। আর আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম ভিতরে গিয়ে আর অনেক কিছু দেখবো। আর সত্যি বলতে না জানাশোনা থাকলে অনেক রকমের সমস্যা হয়, যেটা আমাদের সাথে হয়েছিল বলতে আমরা আসার সময় ভাবছিলাম যে কি, মানে কোথা দিয়ে যাবে না যাবে। তো আমাদের সাথে একজন ছিল, তো ওই বন্ধুটাই আর কি সব চেনে এখানে মোটামুটি, ঠিক আছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে আরও।
কইছে বৎস বলে কিছু বোঝাচ্ছে, তাহলে ভিডিও কার নেব। এখানে কত দেবে, কত দেবে এটা? টাকার তো শর্ট আছে। তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটা টোটো কাকুকে বললাম আমাদেরকে পুরো যে কটা মন্দির আছে ঘোরানোর জন্য। তুমি বললেন যে 300 টাকা দিতে হবে। তারপরে 300 টাকাতে ডিল কমপ্লিট হলো। হওয়ার পরে উনি বলছিলেন যে কোন কোন মন্দির ঘোরাবে, আর সাথে যে বন্ধুটা আছে ও বলছিল মন্দিরের নাম বলছিল। তো আমরা 4 জন ছিলাম টোটাল, ঠিক আছে। আমরা তো একটু কনফিউশনে ছিলাম, আমরা 3 জন, কারণ এখানে আমরা আসিনি আর ও আগে এখানে এসেছিলো বলছিল, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপরে কথাবার্তা বলার পরে দামের জন্য বলছিল যে কত টাকা দিলে যাবে, ঠিক আছে, দাম নিয়ে একটু সমস্যা হচ্ছিল প্রাইসের জন্য। তো তারপরে কিন্তু ফাইনালি কিন্তু কনফার্ম হয়ে গেল। উনি বললেন যে ঠিক আছে চলো, অসুবিধা নেই, তবে 300 টাকায় কনফার্ম। আমরা পরে 300 টাকায় কনফার্ম করলাম। উনি আমাদেরকে বললেন, আমরা বললাম ঠিক আছে চলো, অসুবিধা নেই, আমাদেরকে তাড়াতাড়ি এবার বাড়িতেও ফিরতে হবে। আজকে আমরা একদিনেই দেখে আর কি চলে এসেছিলাম। সামনেই এখানে এনার টোটো আছে, এই যে এটা চার্জে দেওয়া ছিল, তো এখান থেকে ইনি আমাদেরকে নিয়ে যাবেন। আর আমরাও আর কি তখন মানে কি বলবো, মানে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আর এখানে আসিনি, তোমরা মন্দিরগুলো দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর, ঠিক আছে। ভোটটা আমাকেই দেবেন। আমার বন্ধুরে আমারে ब्लॉग शुरू করে अंदाजे हाथ ही स्टैंड है। কাকাকে সবাই চিনে রাখো, এরপরে আসলে কাকার অটোতে টোটোই বললাম। তো চলো যাওয়া যাক, এখন যাই আমরা, তারপরে ভিডিও দেখাচ্ছি। তো এখানে কিন্তু 10 টাকা করে টিকিট দেওয়ার পরে আমরা কিন্তু ভূগর্ভের দিকে চলে গেছিলাম। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কত সুন্দর সুন্দর মূর্তি ওখানে আছে।
সেই নিম রাস্তা নেই না সেই নিম গাছের বংশধর হ্যাঁ সেই নিম গাছই চলছে একটাই নিম গাছ ম্যাডাম কি ব্যাপার বাড়ি চলে এসছো
বন্ধ এটাও তো বন্ধ করে জন্মগ্রহণ করে না গঙ্গায় নিয়ে আমি কি করে নমস্কার দেই ক্যামেরা ভালো লাগে আমার দাদা এমনি আসলে প্রত্যেক বছর করবো এই নিম গাছটা কি নিম গাছ এই তো মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল এইখানে নিম গাছের নিচে তাই জন্য আরে এইখানে ইয়ে কাঠের মানসিক করে দেবে আবার পরে এসে মানসিক পুরো হয়ে গেলে একটা এসে খুলে দিয়ে সেটা তো আর নির্ধারিত থাকে না যে কোনো একটা এসে আবার খুলে দিয়ে চলে ওই ভিতর দিয়ে ওইদিকে যাবে এটাও কিন্তু আমাদের দেখা কমপ্লিট এদিকে কিছু নেই আর দেখাতে পারলাম না ঠাকুরের ওর মূর্তি যে যেমন পারে সেবা পূজা সবার দ্বারাতে তো অত পারছে না, কি করবে না। মায়ের দিকে আসো, আমরা এই মন্দিরে একটা সবাই প্রণাম করছে সরিয়ে এটা কোন জায়গা বললো এটা হলো সচী মাতার বিষ্ণুপ্রিয়া কে শাশুড়ি আর বৌমা আচ্ছা ওই এখন আমি যে গাছটা দেখাচ্ছি এটা নর্মাল কোনো গাছ না, এটা বট গাছের একটা গাছ, ঠিক আছে। এটার নিচে কালী ঠাকুরের মানে পুজো করা হয়, তো এটার নাম আমি জানি না। এখানে কিন্তু বড় বড় যারা পলিটিক্সে দাঁড়ায় বা যারা বড় বড় মানে বড় কিছু করতে চায় আর কি, তারা কিন্তু এখানে প্রথমে এসে আগে পুজো দিয়ে যায়, তারপরে কিন্তু শুরুয়াত করে। তো তারপরে আমরা নবদ্বীপ থেকে 1 ব্যারেল জল নিয়ে আর ওই বন্ধুটা 2 বোতল জল নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো এখন আমরা যাব রুমে, আর রুমের থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে আমরা ডিরেক্টলি বেরিয়ে যাব বাড়িতে, ঠিক আছে। তো এখন সবাই রেডি হচ্ছে, আমরা রেডি হলাম, বিদায় বেলা, বাই বাই ম্যাপ। বাড়ি যাওয়ার সময় চলে এসছে, কোথাও বেরোসনি মানে বাড়ি যাওয়া সময়। তো টাটা, এই যে মায়াপুর মন্দির, টাটা, নেক্সট টাইম আবার দেখা হবে।